আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো দ্বিতীয় স্বাধীনতার পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার বিষয় হচ্ছে আমি একজন প্রবাসী। তো প্রবাসী হিসাবে কিছু কথা বলার জন্য আসলাম। আমরা বাঙালি হিসাবে যে কোনো পজিশনে আমরা যে কোনো দেশে যাই না কেন, আমাদের পাসপোর্ট থেকে শুরু করে নট অনলি পাসপোর্ট করার জন্য আমাদের এনআইডি অথবা কি জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কি ওই জন্ম নিবন্ধন সনদ অথবা কি এনআইডি কার্ড ওই জায়গায় থেকে আমাদের কি দালালি অর্থাৎ ঘুষ দিতে হয়। পাসপোর্ট অফিসে যাবেন, সেম ইস্যু। তারপরে যান আপনি আপনার ভিসার জন্য কোনো এজেন্সির কাছে, বা অর্থাৎ সরাসরি আপনি কোনো এজেন্সির কাছে যাওয়ার কোনো অপশন নাই, আপনার কোনো না কোনো দালালের মাধ্যমে যাইতে হবে। বিষয় গেল, তারপরে ম্যান পাওয়ার বলেন, এরকম যত প্রকার প্রবাসে আসার জন্য একজন শ্রমিক ওয়ার্কার যাই বলেন না কেন, সকল ক্ষেত্রে আমাদের দালালের কোনো না কোনো হাত থাকবেই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা চিত্র। তো আমরা চাই এই নতুন স্বাধীন দেশে আমরা যেভাবে আমাদের একটি নির্যাতিত সরকারকে আমাদের দেশ থেকে কি বিদায় করেছি, আমরা চাই আমরা প্রত্যেকটা সেক্টরে এই দালালদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে, প্লাস আমাদেরকেই লড়তে হবে। এই দালালের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমরা যারা ভুক্তভোগী, আমরা যারা অলরেডি কি বিভিন্ন দেশে চলে আসছি, কাজ করতেছি, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো আত্মীয় স্বজন, ছেলে সন্তান যেই এই প্রবাসে আসবে, আমরা চাই না কোনো দালালের হাত থাকুক। সরাসরি আমাদের গভর্নমেন্ট সকল সেক্টর আছে, আমাদের প্রবাসী উন্নয়ন সেক্টর আছে, প্রবাসী ব্যাংক আছে, প্লাস কি আমাদের কি অলরেডি সব ধরনের সেক্টর আছে। আমরা শুধু চাই সেক্টরগুলো কি দালাল মুক্ত। ইনশাল্লাহ প্রত্যেকটা প্রবাসী আমাকে না, পুরো দেশকে সাপোর্ট করুন। আমরা যেভাবে রেমিটেন্স দিয়ে দেশকে সচল করব, দেশের উন্নয়ন করব, দেশকেও আমাদের এই বিষয়গুলো যে সরকারি আসুক না কেন, আমাদের এই প্রবাসীদের বিষয়গুলো অবশ্যই কি মাথায় নিয়ে কাজ করতে হবে। ইনশাল্লাহ সকলেই শেয়ার যে যেভাবে পারেন, আপনারাও ভিডিও দিলে আমি এই গ্রুপে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে সকলকেই সালাম, সকলের সাহায্য প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।